মর্নিং। নতুন শুরুর প্রথম দিন, আজকে সোমবার। বাবা মা ভাই চলে গিয়েছে, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তারপর হাজব্যান্ড দুদিন ছুটি নিয়েছে, সোম আর মঙ্গল, যাতে সব কিছু এই যে নতুন জিনিসের সাথে অ্যাডজাস্ট করতে পারি দুজনকে নিয়ে। আমার যে সংসারটা এতদিন মা সামলাচ্ছিল, সেটা আমাকে এরপর সামলাতে হবে, তো সেটাই আর কি। তো তার প্রথম দিন মনটা যাও করে একটু ঠিক করেছি। আজকেও লেট করে উঠেছি, ঘুম ভেঙেছে আর কি। তবে কাল থেকে আর এটা করা যাবে না। কাল রাত্রি অনেক হয়ে গিয়েছিল, শুতে শুতে 12টা বেজে গিয়েছিল, আর আসলে পুরোনো অভ্যাসটাই রয়ে গিয়েছে। তো যাই হোক, মেয়ে সকাল সকাল পটি করে নিয়েছে। ও তো এখন সকাল ভোরে উঠে যায় 5টার সময়, 5টা থেকে খেলা করে। ছেলে ঘুমোচ্ছে, হাজব্যান্ড গিয়েছিল দুধ আনতে, ফিরে আসলো। তো এই যে, আর আমার এখানে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে প্রদীপটা দেবো, এখানে জল পড়েছে। আসুক দুধ নিয়ে আমার এখানে। আমি রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম জিরা অল্প, মেথি আর জোয়ান দানা একসাথে জলের মধ্যে। সেইটাই সকালবেলাতে ভালোভাবে ফুটিয়ে নেব প্রায় 5 মিনিট, আর তারপর সেটা আমি ছেঁকে নিয়ে পরে খাই আর কি। তো সেটাই করছি সকাল সকাল। তারপর বাকি সব বাড়ির কাজবাজগুলো করে নেব, আর তারপর চা বানাবো। আজকে রান্নাঘরটা ভাবছি পরিষ্কার করব, কারণ গত 1.5 বছর ধরে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো সেই কারণে আজকে তারই ব্যবস্থা করেছি আর কি। দেখুন কীরকম হয়েছে রান্নাঘরটা। আর এমনিতেও মনটা ভীষণ খারাপ, তো বাবা মা সবাই চলে গিয়েছে। তো যদি একটু ব্যস্ত থাকি তাহলে মনটা বেশ ভালো থাকবে। তো সারা দিন দু ছেলে মেয়েকে নিয়ে আর এই সব কাজবাজ করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা চলছে। তো সেটাই আর কি, মনটা যাতে ভালো হয়ে যায় ব্যস্ততার মধ্যে থাকলে ভর্তি। পুরো রান্নাঘরে না রাত্রিবেলাতে যখন সুইচ বন্ধ করে দিয়েছি, মাঝরাত্রিতে উঠে গিয়ে দেখলে এই ছোট ছোট আরশোলা, পুরো ঘরটা ভর্তি তেলে পোকা। এত বেশি বিরক্ত লাগছে, ওগুলো আর পরিষ্কার করা যাবে না। তাই ভাবলাম একবার আরবান কোম্পানি থেকে যে সুবিধাগুলো আছে, ওগুলো 1000 টাকায় বললো কিচেন ক্লিনিক। তো ঠিক আছে, একবার করিয়ে নিলে অসুবিধা হবে না, নিজেদের সুবিধাই হবে। তাই আর মেয়ে এখন খেলছে, দেখবেন এই যে ও পুরো খেলছে। রাত্রিতে ওকে ডাইপার পরিয়ে রেখেছিলাম, সকাল সকাল পটি করে নিয়েছে, তাই ডাইপারটা খুলে দিলাম। তারপর ওকে এখানে খেলতে দিয়েছি। ছেলে তো ঘুমোচ্ছে, আর ছেলেকে দেখে দেখে ও এখানে কান্নাও করছে না, খেলছে। তো সেইটা একটা সুবিধা। আজকাল মেয়ে আমার খেলতে শিখেছে, তারপর রাত্রিতে ঘুমোচ্ছে। এতদিন পুরো রাত্রি জাগিয়েছে, তবে এখন রাত্রিতে ঘুমোচ্ছে, সকাল ভোরে উঠে যাচ্ছে, ওই 4:30 5টাতে উঠে যাচ্ছে। আর তারপর খেলা করছে বেশ খানিকক্ষণ, 8:30 9টা অবধি। তারপর ঘুমিয়ে যায়, আবার কিছুক্ষণ পর উঠে যায়। আর এদিকে আন্টি চলে আসবে, বাড়ির সব কাজগুলো রয়েছে, মেয়ে শান্ত রয়েছে, তো করে নিই। টাটা।